মানুষের আয়ের সাথে কোনোই মিল নেই নিত্যপণ্যের দামের। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে দিশেহারা নিম্ন ও মধ্য আয়ের মানুষের জীবন। রাজধানীর কারণ বাজারে সবজি, মাছ, মাংস, ডিম সবকিছুর দামই আকাশছোঁয়া। কাঁচা সবজির মধ্যে দাম কম শুধু পেঁপের। এছাড়া সব সবজির দামই শতকের ঘর ছাড়িয়েছে। 240 টাকার কাঁচামরিচ সপ্তাহের ব্যবধানে বিক্রি হচ্ছে 360 টাকা দরে। বাজেট অনেক কাটছাট করতে হইতেছে, এই জিনিস কিনতেছি না, ওই জিনিস কিনতেছি না, একদম যেটা নেসেসারি সেটাই কিনতে হইতেছে। 40-50 টাকা করে বেশি প্রতি কেজিতে। তো সপ্তাহ আপনার এই মরিচ কিনছি আপনার হচ্ছে 220 টাকা কেজি, এবং আজকে হচ্ছে এক সপ্তাহের পরিবর্তে 360 টাকা কেজি চাচ্ছে। সরবরাহ পরিস্থিতি কিন্তু খারাপ না, কিন্তু জিনিস কিনতে গেলে সব সেন্সির উপরে, সবার সম্ভব না। স্বস্তি নেই মাছের বাজারেও। ইলিশ ও নদীর মাছ প্রতি কেজিতে বেড়েছে 100 থেকে 200 টাকা পর্যন্ত। ক্রেতারা বলছেন দিনকে দিন মাছ কেনা কষ্টসাধ্য হয়ে উঠেছে। ইলিশ মাছ তো আমাদের খাওয়ার বাইরে, রুই মাছ যে সস্তা ছিল সেইটাও এখন আর খাওয়ার মতো না। চাষ বলেন আর দেশি বলেন, সব কিছুর জন্য নিম্নবিত্ত বা নিম্ন মধ্যবিত্তদের জন্য লিভিং ঢাকাতে অসম্ভব হয়ে যাচ্ছে। আমাদের আমরা অনেক খারাপ অবস্থায় আছি। এছাড়া দাম বেড়েছে মুরগি ও ডিমের। ব্রয়লার মুরগির কেজি 180 টাকা এবং সোনালী মুরগি বিক্রি হচ্ছে 330 টাকা কেজি দরে। ডিমের দাম হালিতে বেড়েছে 4 টাকা। খামারে মাল পাইতেছি না, মালের ক্রাইসিস। সাদা ডিমের ডজন ছিল 110 টাকা, সাদা ডিম হচ্ছে 130 টাকা ডজন, হালিতে 4 টাকার মতো বাড়ছে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে নিয়মিত বাজার তদারকির দাবি ক্রেতাদের। পিয়াস মাহমুদ, বৈশাখী সংবাদ, ঢাকা।